এক অহংকারী বাজ পাখিকে যখন এক ক্ষুদ্র পিঁপড়ে যুদ্ধের চ্যালেঞ্জ ছুড়ে দিল, তখনই বনের ইতিহাসে এক অভাবনীয় ঘটনা ঘটে গেল। হ্যালো বন্ধুরা, আজকের গল্পের নাম বাজ পাখি বনাম বীর পিঁপড়ে। কোন লোন পর্বতের চূড়ায় এক প্রাচীন পাইন গাছে বাস করত এক বিশাল বাজ পাখি। তার ডানার ঝাপটায় বনের গাছপালা কেঁপে উঠত। সে নিজেকে এ বনের অঘোষিত সম্রাট মনে করত। একদিন সে নিচে তাকিয়ে দেখল লাল পিঁপড়েদের একটি বিশাল দল একটি মৃত পোকা টেনে নিয়ে যাচ্ছে। বাজ পাখিটি প্রচণ্ড শব্দে চিৎকার করে নিচে নেমে আসলো। তার ডানার বাতাসে পিঁপড়েরা চারিদিকে ছড়িয়ে পড়ল। সে বিদ্রুপ করে বলল, ছি ছি, তোমরা ধুলোর ছোট পোকা, সারাদিন মাটির সাথে মিশে থাকো। আমার এক ঝাপটায় তোমাদের পুরো বংশ শেষ হয়ে যেতে পারে। তোমাদের মতো ক্ষুদ্র জীবের এ বনে থাকার কোনো অধিকার নেই। বেশিরভাগ পিঁপড়ে ভয়ে গর্তে লুকিয়ে পড়ল, কিন্তু তাদের সেনাপতি, যাকে সবাই বীর পিঁপড়ে বলে ডাকত, সে নড়ল না। সে মাথা তুলে বাজ পাখির চোখের দিকে তাকিয়ে বলল, আপনি আকাশে উঠতে পারেন ঠিক, কিন্তু মাটির উপর আমাদের অধিকার আপনার চেয়ে কম নয়। আমরা পরিশ্রমী, কিন্তু আপনি কেবল পরজীবী। বাজ পাখি এই দৃশ্যটা সহ্য করতে পারল না। সে নখ বাড়িয়ে পিঁপড়েটিকে পিষে ফেলতে চাইল, কিন্তু পিঁপড়েটি অদ্ভুত ক্ষিপ্রতায় সরে গিয়ে বাজ পাখির নখের ফাঁকে কামড় দিল। বাজ পাখি যন্ত্রণায় ডানা ঝাপটাতে শুরু করলো। বাজ পাখি বলল, তোর এত সাহস, আমি তোকে আর তোর পুরো বাহিনীকে ধ্বংস করে দেব। বীর পিঁপড়ে বলল, তাহলে যুদ্ধ হোক। আগামীকাল সূর্য যখন মাথার উপর আসবে, তখন এই পাইন গাছের নিচে আমাদের শক্তি পরীক্ষা হবে। আপনি আপনার আকাশ থেকে আক্রমণ করবেন, আর আমরা মাটি থেকে আমাদের ঘর রক্ষা করব। বাজ পাখির তাচ্ছিল্যের হাসি দিয়ে আকাশে উড়ে গেল। সে ভাবল, আগামীকাল সকাল কেবল ডানা ঝাপটিয়ে সে সব পিঁপড়েকে উড়িয়ে দিবে। সারা ধরে বীর পিঁপড়ে তার বাহিনীকে নিয়ে পরিকল্পনা করল। সে জানত সরাসরি বাজ পাখিদের সাথে জেতা সম্ভব নয়, তাই সে প্রকৃতির সাহায্য নিল। তারা পাইন গাছের চারপাশে শুকনো পাতা আর আঠালো রজন দিয়ে এক বিশেষ ফাঁদ তৈরি করল। পরদিন দুপুর হলো। বাজ পাখিটি আকাশ থেকে তীব্র গতিতে নিচে নেমে আসলো। সে চাইল তার বিশাল ডানা ঝাপটা মাটির ধুলোবালি উড়িয়ে পিঁপড়েদের শ্বাসরোধ করতে, কিন্তু বীর পিঁপড়েটি চিৎকার করে তার বাহিনীর নির্দেশ দিল, এখনই। হাজার হাজার পিঁপড়ে বাজ পাখির দৃষ্টি সরিয়ে তাকে পাইন গাছের সেই আঠালো অংশের দিকে নিয়ে যেতে লাগলো। বাজ পাখি যখন পিঁপড়েদের ধরার জন্য খুব নিচে হয়ে উঠতে শুরু করলো, তখন তার ডানার ফলকগুলো গাছের আঠালো রজনে আটকে গেল। তার বিশাল ডানা এখন তার শত্রুতে পরিণত হলো। সে উঠতে পারছে না, আর মাটির উপর সে ছিল একদম অসহায়। আটকে পড়া বাজ পাখিটি যন্ত্রণায় ছটফট করতে লাগলো। পিঁপড়েরা চাইলে তাকে আক্রমণ করতে পারত, কিন্তু বীর পিঁপড়ে সবাইকে থামিয়ে দিল। সে বাজ পাখির সামনে গিয়ে দাঁড়ালো। বীর পিঁপড়ে বলল, দেখলেন তো, আপনার যে ডানা নিয়ে এত অহংকার ছিল, আজ সেই ডানাই আপনাকে মাটির সাথে আটকে রেখেছি। আমরা ছোট হতে পারি, কিন্তু একতাবদ্ধ হলে পাহাড়কেও সরিয়ে দিতে পারি। বাজ পাখিটি লজ্জিত হলো। সে বুঝতে পারল, শক্তি কেবল শরীরে থাকে না, থাকে একতা আর বুদ্ধিতে। সে ক্ষমা চাইল এবং কথা দিল,
যে সে আর কখনো কোনো ক্ষুদ্র প্রাণীকে তুচ্ছ করবে না। পিঁপড়েরাও তাকে মুক্ত করে দিল। সেই থেকে বাজ পাখিটি বনের রক্ষক হিসাবে পরিচিতি হলো, শাসক হিসাবে নয়। বন্ধুরা, প্রাচীন এই চীনের উপকথাটি আমাদের এই শিক্ষা দিয়ে যে জীবনের পথে কখনো কাউকে ছোট মনে করবে না। হ্যালো বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে নিচে জানিও। আবারও দেখা হবে অন্য কোনো গল্পে। Thank you for watching. Please subscribe.